হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিব। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে এসকিউএল ইনজেকশন ভেরিয়েবিলিটি ফাইন্ড করতে হয় কোনো ওয়েবসাইটের পোস্ট রিকোয়েস্ট থেকে অথবা পোস্ট ফর্ম থেকে, এবং সেটির মাধ্যমে আপনারা দেখেছিলেন যে কিভাবে শুধুমাত্র পোস্ট মেথডটিকে ভার্ব স্যুটে ক্যাপচার করে ভার্ব স্যুটের কিছু ম্যানিপুলেশন করার মাধ্যমে আমরা চাইলে আমাদের টার্গেট ওয়েবসাইটে যেটিতে আমরা পেন টেস্ট করছি অথবা বাগ ফাইন্ড করছি সেটিতে এসটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে কিনা সেটি খুঁজে বের করা যায়। এবং আজকের ভিডিওতে আমরা এসকিউএল ইনজেকশনের আরেকটি চ্যালেঞ্জ দেখব, যেটির নাম হচ্ছে এসকিউএল ইনজেকশন ক্যাপচা। আসলে এই চ্যালেঞ্জটিতে তেমন কিছু আলাদা নেই, শুধুমাত্র একটি ক্যাপচার সাবমিট করতে হয় আমাদেরকে এসকিউএল ইনজেকশন ফাইন্ড করার আগে। এটি জাস্ট নর্মালি একটি নতুন মেথড হিসেবে অ্যাড করা হয়েছে, কিন্তু আসলে মেন যে এসকিউএল ইনজেকশন ভেরিয়েবিলিটি রয়েছে এটিতে তেমন কোনো চেঞ্জ করা নেই। সো এই ভিডিওটা আমি খুব বেশি বড় করবো না, আমি খুব কুইকলি আপনাদেরকে এটি দেখিয়ে দিতে চাই। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলতে চাই গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস এন্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু টিচ ইউ হাউ টু পেন টেস্ট এনি ওয়েবসাইট লিগালি and find valid bugs. You should not use all the information shared in this video for an illegal hacking purpose. Hacking is completely illegal. You should only perform pen test or hack on that website where you have written permission to do so. So without further ado, let's get into the video. So বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটারটি দেখতে পাচ্ছেন, এবং এখন যদি আমি ব্রাউজারটি ওপেন করি তাহলে দেখবেন এখানে আমি ভিউ অ্যাপ ইউজ করছি, হুইচ ইজ অ্যান এক্সট্রিমলি বাগি অ্যাপ এবং ইন্টেনশনালি ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন, যেটি বানানো হচ্ছে ইথিক্যাল হ্যাকার ওয়েব পেন টেস্টার যাতে তাদের স্কিলগুলোকে প্র্যাকটিস করতে পারে। সো দেখুন, এখান থেকে আমরা এর আগের বারে কোনটা দেখেছিলাম যে এই এসকিউএল ইনজেকশন সার্চ পোস্ট ক্যাপচা, এটি দেখেছিলাম, এবং এটিতে আমরা নর্মালি কিছু এসকিউএল ইনজেকশন পেলোড ইনসার্ট করার মাধ্যমে ডাটাবেস থেকে সকল ডেটাগুলোকে বের করে নিয়ে আসছিলাম। এবং আজকের মধ্যে আমরা দেখবো এসকিউএল ইনজেকশন ক্যাপচা এই মাধ্যমটি। সো দেখুন, যখন আমি এটি সিলেক্ট করছি আমাদের সামনে ম্যানুয়ালি একটি ক্যাপচা আসছে। আমি যদি এখানে এই হেয়ার যেখানে একটা হাইপারলিংক রয়েছে এখানে ক্লিক করি তাহলে ক্যাপচারটি চেঞ্জ হচ্ছে। রিলোডে যদি ক্লিক করি ক্যাপচার চেঞ্জ হচ্ছে। আমি যদি প্রসিডে ক্লিক করি তাহলে দেখাচ্ছে ইনকারেক্ট ক্যাপচা এবং এখানে একটা ক্যাপচার আসছে। এখন চলুন আমরা এই ক্যাপচারটি ইনসার্ট করি। আমি এখানে টাইপ করি GJS1C কোশ্চেন মার্ক, দেন আমি যদি প্রসিডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসছে যেখানে দেখাচ্ছে এসকিউএল ইনজেকশন সার্চ ক্যাপচা। আসলে কিন্তু এই এসকিউএল ইনজেকশনে তেমন কোনো চেঞ্জেস নেই, এটি ঠিক আগের মতনই। জাস্ট প্রথমে একটি ম্যানুয়াল ইন্টারভেনশন অ্যাড করা হয়েছে, যেটি হচ্ছে ক্যাপচা সিলেক্ট করে আমাদেরকে সেটা সাবমিট করতে হয়। এখন আমি যদি এখান থেকে সার্চে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমাদের ডেটাবেসে থাকা সকল ডেটাগুলো শো করছে, এবং এখন আমরা চাইলে এখান থেকে এসকিউএল ইনজেকশন ভেরিয়েবিলিটি ফাইন্ড করতে পারি আগের মতোই। আমি যদি এখানে জাস্ট নর্মাল সিঙ্গেল কোড দিয়ে সার্চ করি তাহলে দেখবেন আমাকে দেখাচ্ছে যে মাইস্কুয়েল হিরো, যেটা আগেও দেখাচ্ছিল। এবং এখন যদি আমি এখান থেকে চেক করতে চাই, লেটস সে আমি এখানে অর্ডার বাই দিচ্ছি, অর্ডার বাই দেন 1, আমি জানি এখানে 7টা রয়েছে, 3 4 5 6 7, দেন আমি এটি কপি করে নিয়ে আমি যদি সার্চ করি দেখবেন সেম আগের মতো রেজাল্ট শো করছে। কিন্তু এখন যদি আমি এটির সাথে 8 নম্বরটি ট্রাই করি, যে 8 নম্বর কলাম আছে এখানে ফাইন্ড করে ট্রাই করি এবং সার্চে ক্লিক করি তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে আননোন কলাম 8 অর্ডার এরর্স, ঠিক আগের মতনই। এবং এখান থেকে এখন যদি আমাদেরকে কোনো ইনফরমেশন অথবা ডিটেলস বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে আমরা ইউনিয়ন সিলেক্ট লিখবো, অর্ডার জায়গায় ইউনিয়ন সিলেক্ট, এবং লেটস সে আমরা এখানে এই 5 নম্বর ফিল্ডে আমরা ভার্সনটি দেখবো। সো আমরা এখানে লিখবো ভার্সন, দেন আমি যদি এখন এই ইনপুটটিকে সাবমিট করি এবং স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখবেন এই 5 নম্বর কলামে আমাকে এখানে একটি ভার্সনটি শো করছে আমাদের ডেটাবেসে, ঠিক আগের মতনই, এটিতে তেমন কোনো চেঞ্জ নেই। সো বন্ধুরা, এখানে যে আমি অর্ডার বাই ইউনিয়ন সিলেক্ট এগুলো ইউজ করছি, আপনারা যদি না জেনে থাকেন আসলে এগুলো কি, তাহলে অবশ্যই এটি জানার জন্য কিন্তু আপনাদেরকে মাইস্কুয়েল অথবা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটি জানতে হবে, নাহলে কিন্তু আপনারা এসকিউএল ইনজেকশন ভেরিয়েবিলিটি ফাইন্ড করতে পারবেন না। আপনারা জাস্ট র্যান্ডমলি পেলোড ইনসার্ট করে যাবেন, কিন্তু বুঝবেনই না যে আসলে এই পেলোডটি অথবা এই স্টেটমেন্ট কি কাজ করছে। সো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু ইনফরমেশন জানতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনারা যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।